আমি কিন্তু একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে রয়েছি। নোম্যান্স যে ল্যান্ড, সেই ল্যান্ডে রয়েছে। আসলে একেবারে ভিতরে আছি আমরা, একেবারে পাহাড়ের। দেখতে পাচ্ছেন যে এখানে একেবারে ঝর্ণার গিরি, সেইখানে আমরা রয়েছি। পাথরের যে পাহাড় পাহাড় ঘেঁষে হচ্ছে আমরা একেবারে দেখতে পাচ্ছেন এই ভিউটি এখান থেকে দেখা যাচ্ছে। কি চমৎকার ভাই! শুকনা সিজন আছে, যখন আমরা পানি পাই না, তখন এখানে মোটরের সাহায্যে আমরা ওই উঁচু উঁচু পাহাড়ে গিয়ে এই পাইপের মাধ্যমে আমরা পান গাছের নিচে পানি দিই, তাতে আমাদের পান গাছ সুস্থ থাকে এবং ভিটামিন যুক্ত হয়। আর মূলত আমাদের খাসিয়া পান, এটা অনেকে বাংলা পান চিনেন। বাংলা পান হচ্ছে কি মিঠা, আর আমাদের খাসিয়া পান হচ্ছে জাল। জাল হলেও এটা একটি সুস্বাদু আছে। ওনাদের পানটা হচ্ছে জাল হয় এবং আমরা যেটা খাই সেটা হচ্ছে মিঠা পান। এটা হচ্ছে আমাদের মিনি ঝর্ণা। তো বড় বড় ঝর্ণাতে যাই বা আমরা মনে করি যে বড় বড় ঝর্ণাতে গেলে যে ঝর্ণা, আসলে সেটা না। এটাও কিন্তু একটা ঝর্ণা, ঠিক আছে? তো এই আর কি একটা ছোট, তবে এটার বিশেষ গুণ আছে। এটা পানি হচ্ছে মিনারেল ওয়াটারকে পিছিয়ে পিছিয়ে যাবে আর কি। এটা হচ্ছে মিনারেল ওয়াটার থেকে ফ্রেশ, এবং এখানে কোনো আয়রন নেই। আপনারা মনে করতে পারবেন যে এখানে বিচিত্র একটা গন্ধ করে বা আয়রনের কোনো ভাব, আসলে এরকম কিছু নেই। এটা হচ্ছে পাহাড়ি পানি। এই পানিটা আসলে অনেকই স্বচ্ছ। আর হচ্ছে গিয়া মূলত মেইন বিষয় আপনাদেরকে দেখাই, এই পানিটা মূলত ওই পাহাড় থেকে আসে। আর একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো আসলে ওইটা থেকে, ওই যে ঝর্ণাটা ছিল ওইটা থেকে কিন্তু এটা বড়, এটা আরো ভালো করে দেখা যাবে। তাহলে আসেন। আসলে অডিয়েন্স, আপনাদেরকে দেখানোর জন্য আমরা কত পরিমাণ কষ্ট করছি আপনারা বাড়িতে বসে দেখতে পাচ্ছেন। পানিটা ঠিক কোথায় থেকে আসে? আপনারা অনেক পর্যটন এখানে আসেন যে পানিটা হয়তো একটা বিশুদ্ধ পানি নাও হতে পারে, এটা ড্রেনের পানি হতে পারে। আসলে সেটা কিন্তু না, এটা আপনাদের ভুল ধারণা। এই যে দেখুন, আমরা কত ফ্রেশ পানি আমরা পান করি। হ্যাঁ, এই যে পাহাড়টা দেখছেন, না হলে এখান থেকে 20 ফুট উঁচু হবে, বুঝছেন? এটা হচ্ছে পাথর, ঠিক আছে? ওই যে পাথর, এই যে পাথরের ভিতর দিকে আছে এই পানিটা, অনেকই ফ্রেশ পানি। এটা হচ্ছে অনেকই ফ্রেশ। আপনাদের আর কি ভুল ধারণাতে আমি ভাঙিয়ে ফেললাম আজকে। কতটা ফ্রেশ পানি, একেবারে বিশুদ্ধ একটি পানি আসছে একবারে পাথরের ভিতর থেকে। একেবারে চমৎকার ভাই! এরকম বিষয় প্রথম আমি আমার জীবনে দেখলাম, আপনাদেরকে দেখাচ্ছি। এই পানি যখন আমরা পান করি তখন আমাদের শরীরে আরো এনার্জি চলে আসে। এই পানি হচ্ছে আমাদের জীবন। যদি কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা যত পারি, মানে যত পেরেছি একটু বিশ্লেষণ করে দেখাতে আমরা ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে দেখেছি আপনাদেরকে। তো আমি হচ্ছি খাসিয়া মানুষ, তো আমার তো বেশি বাংলা আসে না মুখে দিয়ে। তারপরে আমি যথেষ্টভাবে বাংলা বলছি। আসলে একেবারে ভিতরে আছি আমরা, একেবারে পাহাড়ের। দেখতে পাচ্ছেন যে এখানে একেবারে ঝর্ণার গিরি, সেইখানে আমরা রয়েছি। এই যে পাথরের পাদদেশে হচ্ছে আপনার এই ঝর্ণাটি, সেই ঝর্ণাতে আমরা এখন রয়েছি। চমৎকার এক দৃশ্য। তো দেখাই যে আসলে আমরা কতটা গহীনে গিয়েছিলাম। এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একেবারে ভিতরে, খুবই কষ্ট হলো আমাদের যাওয়ার জন্য। সেটি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র আমরা সেই ভিতরে প্রবেশ করলাম এবং সেই স্থানটি আজকে আপনাদেরকে দেখালাম। এবং স্থানীয় ভাই থাকাতে আমার পক্ষে সম্ভব হয়েছে ভাই, হয়তো কখনোই সম্ভব হতো না। এবং আমি জানতাম না যে এটার ভিতরে কী রয়েছে এবং এটার উৎপত্তি কোথায়, সব কিছুই ভাই দেখালাম। আচ্ছা, আমি কিন্তু একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে রয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড রয়েছে, এই যে ভারত বাংলাদেশ। বিজেপি আমাদের সুরক্ষার জন্য সতর্ক বার্তা দিয়ে রেখেছে, সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। চাইলেই করতে পারি, করব না। এখানে বাংলাদেশের একবারে সীমানা, মানে মেন সীমানাটা কোথায়? দেশগত। এখন কি আমরা নোম্যান্স ল্যান্ডে রয়েছি? আচ্ছা, আমরা কিন্তু একেবারে এখন নোম্যান্স যে ল্যান্ড, সেই ল্যান্ডে রয়েছি। আপনার দুই পাশের, এটা হচ্ছে কোন দেশেরই অংশ নয়, একবারে নোম্যান্স যে ল্যান্ড। এই যে বিশাল বড় পাথর দেখতে পাচ্ছেন। আমরা তো ধরেন ওই যে আগে যে ছিল একটা রাংপানিটা, যে আগে যে পাথর ছিল চুরি হওয়ার আগে, তো এখানে এর থেকেও আরো বড় বড় পাথর ছিল। যেমন আপনার একতলা ফাউন্ডেশনের যে যত বড় গড় হয়, এই বাড়ি হয়, ঠিক তত বড় এরকম পাথর ছিল। আর এখানে যখন
ইয়ে আসে, বন্যা আসে, জি পানির স্রোত এতটা, পানির স্রোত বা প্রেশার এতটা বেশি যে এরকম পাথর তো তুচ্ছ। তুচ্ছ। হ্যাঁ, সব বাংলাদেশে নিয়ে আসে, কিন্তু কি করার, এখান থেকে পাথর আর কি নিয়ে যায়, কারণ বাংলাদেশের সীমান্তে যখন পাথর পড়বে বাঙালিরা তো পাথর নিবেই, নিবে, হ্যাঁ এটা স্বাভাবিক। তো এইটা আজকে বাংলাদেশ, আমি বাংলাদেশ তুলে বলছি কারণ আমিও এখানে বাস করি, তারপরেও যে দেখিয়ে দিয়েছে যে আমরা আমাদের বাংলাদেশের যে সৌন্দর্য, যা আর কি তারা খুব তাড়াতাড়ি ধরতে পারবো না, এটা ধরতে গেলে অনেক সময় লাগবে এবং আমরা হ্যাঁ। সৌন্দর্য বেশিরভাগই নষ্ট করে থাকি। হ্যাঁ, সৌন্দর্য নষ্ট করে দেখি, এই নদীটা তার প্রমাণ। নদীটা তার এই দেখুন, ওই যে দেখুন বাংলাদেশ, এটা বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্ত। হ্যাঁ, বাংলাদেশের দিক দিয়ে দেখেন কোনো পাথর নেই, কোনো পাথর নেই। আর ভারতের দিকে দেখেন পাথর প্লাস পাহাড়। পাহাড় তো আচ্ছা থাকুক, পাহাড়ের দিকে কোনো ম্যাটার না, Matter না। বাংলাদেশেও পাহাড় আছে, পাহাড় আছে অনেক ঠিক জায়গায়, আছে। হ্যাঁ তবু ওই যে পাথরের কারণে পাহাড়টা কিন্তু আরো বেশি সুন্দর লাগে, হ্যাঁ হ্যাঁ, তো এই পাথরগুলো যদি আমাদের বাংলাদেশের সীমান্তে থাকতো তাহলে আরো ভালো হতো, ভালো। ঠিক আছে। তে আবার প্রমাণ করে দিল যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে কি পার্থক্য। কি পার্থক্য? আমি প্রথমত পরিচয় দেইনি, ওই ভাইয়ার সাথে ফ্রেন্ডলি হওয়ার পরে যে বললাম পরিচয়টা আচ্ছা, দিয়ে আচ্ছা, দিই। আর আপনারা সবাই ভাইয়াকে সাপোর্ট করবেন, কারণ আসলে আপনারা শুধু ভিডিওর মাধ্যমে আমাদের কষ্টটা বুঝতে পারবেন না। না, তে এছে ভাইয়া কিন্তু অনেক কষ্ট করতেছে। ভাইয়ার মতন যারা ব্লগ বানাচ্ছেন বা ব্লগ তৈরি করছেন, তাদেরকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। আপনারা জীবনে এগিয়ে যান, এগিয়ে যান। কারণ একটা ভিডিও ভাইরাল হতে কিন্তু অনেক সময় লাগে, একটা ভিডিও তৈরি করতেও কিন্তু অনেক সময় লাগে, রাত জেগে আপনার এডিটিং করতে হয়, আপনার এই ভিডিওটা ওই ভিডিওটা কোনখানে লাগাবো বা কেমন করে তৈরি করব, অডিয়েন্সরা কি বলবে, মানুষ কি বলবে, এসব অনেক কিছুই কিন্তু মাথায় চিন্তা ভাবনা আসে। তো অনেক কিছু রেখে কিন্তু আমরা ব্লগ বানাই। আরাফাত ভাই, তো ওনার একটি ছোট্ট একটা পেজ আছে, আপনারা সবাই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ওনার একটা ইউটিউব আইডিও আছে। মূলত উনি আমাদের জীবনযাত্রা নিয়ে ভিডিও বানাচ্ছে, যেহেতু এর জন্য আমি আমার তরফ থেকে আরো বেশি সাপোর্ট করছি। ঠিক আছে, তো ভাই থেকে সবকিছু শুনলাম, তাদের যেই আপনার কালচার এবং সমস্ত কিছু শুনলাম, এবং ভাই আমাকে যেই জায়গাটিতে নিয়ে আসছে, মানে আসলেই মানে আমি একা আসলে আমি কখনোই এখানে আসতে পারতাম না, এবং ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও দেখাতে পারলাম এখানকার আমাদের যেই স্থানীয় ভাই, তার সাথে হচ্ছে একেবারে সম্পূর্ণ জীবনধারাটি তাদের সেটি তুলে ধরলাম। যে দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল পাথর, সে পাথরের উপর দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি। চমৎকার একটি দৃশ্য। আর এই প্লেসটা কিন্তু আপনার হিডেন একটি প্লেস, দেখতে পাচ্ছেন একেবারে মানে পাহাড়ের যে পাদদেশে, সেইখানে আমরা রয়েছি, এবং খাসিয়ার যেই পুঞ্জি, তাদের যেই পুঞ্জি, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে নিচে যে ভাই আসতেছে। তো ভাইয়ের মাধ্যমে হচ্ছে আজকে অনেক কিছু জানলাম, আসলে তাদের জীবন নিয়ে, তাদের যে বসবাস, সেগুলো নিয়ে আসলে আমার খুবই আগ্রহ। তো ভাইয়ের সাথে পরিচয় হলো, প্লাস ভাই আমাকে সব কিছু মানে আমাকে ইনফর্ম করলো আর কি, এবং বললো সেই জায়গায় গেলাম। তো অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন, সবাই যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই পর্বটি আমি এখানে শেষ করছি।